হাই ফ্রেন্ড, আমি চলে এসেছি নতুন রেসিপি নিয়ে। তো এই যে ট্যাংরা মাছের আজকে ঝাল বানাবো। তো ট্যাংরা মাছের ঝালটা আজকে আমি কি করে বানাই আজকে রেসিপিটা আমি শেয়ার করছি। আপনারা দেখতে থাকুন, সাথে থাকুন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। তো এই যে নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখেছিলাম, এইটা নিশ্চয়ই দেখানো ছিল না বলে আমি এটা নুন হলুদ মাখিয়ে রাখলাম। তো এটা সবাই করে, মাছটা ভাজে, তাই জন্য ওটা আমার মনে হলো না এটা দেখানোটা ঠিক হবে, ওই জন্য এটা। তো চলুন আরম্ভ করি বানানোটা। তো দেখতে থাকুন, সাথে থাকুন। এই যে কড়াটা বসিয়ে দিয়েছি, তো এর মধ্যে তেল দেবো। তো তেলটা যতটা মাছ আছে ওরকম তেল দেবো মাছটা ভাজার জন্য। তো তেলটা একটু গরম হয়ে যায়। তো এই যে তেলটা গরম হয়ে গেছে, মাছগুলো দেবো। একসাথে অনেকগুলো মাছগুলো দিয়ে দেবো, ছোটো ছোটো মাছ তাই জন্য। এই যে মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, সেটা নামিয়ে নিই। তো এই যে আর আমি কোনো তেল দিচ্ছি না, এটার মধ্যে পেঁয়াজটা দিয়ে দেবো। পেঁয়াজটা ভাজা হোক। তো এই যে পেঁয়াজটা ভাজা হচ্ছে, তো এর মধ্যে কালো জিরে দিলাম। তো কালো জিরে 1 চামচ দিয়েছি। এটা একটু ভাজা হবে, তো বেশি লাল করার দরকার নেই, হালকা করে ভাজতে হবে। এই যে পেঁয়াজটা ভাজা হচ্ছে, এবার পেঁয়াজ কড়িটা দিয়ে দেবো। পুজোটা করে দাও। এই যে পেঁয়াজটা দিয়ে দিই, পেঁয়াজ কড়িটা। তো এটা একটু নরম হয়ে গেলে মশলাগুলো দেবো। একটু নরম হয়ে যায়। তো এই যে পেঁয়াজ কড়িটা ভাজা হয়ে গেছে, টমেটোটা দিয়ে দিচ্ছি। তার সাথে কাঁচা লঙ্কা। তো কাঁচা লঙ্কা ঝাল দিয়েছি, তো আপনারা নেবেন, আপনারা দেবেন। সেখানে এবার মশলাগুলো দিয়ে দিই। এই যে মশলাগুলো আছে, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর তার সাথে নুন। এই মশলাগুলো এবার এর মধ্যে দিয়ে দেবো। তো দিয়ে এবার কষে নিই। বেশি কষার দরকার নেই, হালকা করে এগুলো গায়ে গায়ে যখন লেগে যায়। এই যে তো কষা হয়ে গেছে মশলাটা, এবারে আমি জল দেবো। তো জল বেশি দেবো না, মাখা মাখা হবে বলে জলটা অল্পই দেবো। কিছু আর এবার একটু ফুটে যাক, তাহলে মাছটা দেবো। তো দেখতেই পাচ্ছেন কালারটা। তো এটা ফুটুক। ফুটে গেছে, এবার মাছগুলো দিয়ে দেবো। এই যে মাছগুলো ধুয়ে রেখেছিলাম, সব দিয়ে দিলাম। তো এই যতক্ষণ গায়ে গায়ে না হয় ততক্ষণ হোক। তো মাছটা ঝালটা এত দারুণ লাগছে, আপনাদেরকে কালারটা দেখতেই পাচ্ছেন, খুব সুন্দর কালার হয়ে এসেছে। তো একটু ফুটে যাক, একটু গায়ে গায়ে লেগে যাক। তো চলুন দেখে নিয়ে এবার এটা। দেখতে পাচ্ছেন কালার কি দারুণ এসছে।
পেঁয়াজ কলি দিয়ে ট্যাংরা মাছের ঝাল। তো শুধু ট্যাংরা মাছের ঝাল আছে পেঁয়াজ করে দিয়ে। এই যে তো একটু গায়ে গায়ে না লাগলে ভালো লাগবে না। এটা অনেকটা ঝোল আছে বলে এই যে দেখতে পাচ্ছেন অনেকটাই ঝোল আছে এটা ভালো করে ফুটে যাবে। এই যে ফুটে গেছে দিকে নিয়ে বাড়াবে। আমরা সবাই ভাবি যে না সবাই মিলে খাও। এই যে আর একটু জলটা আসবে, শুকিয়ে যাবে আর একটু। এটা আছে জল, তো যত ফুটছে অত কালার আসছে। এই যে তো আমার এখানে আলো আসছে বলে আপনাদেরকে দেখাতে পারছি না, বাট এত সুন্দর কালার এসছে। এই যে মাছটা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিই। দেখতেই পাচ্ছেন পুরো গায়ে গায়ে লেগে গেছে আর মাখা মাখা হয়ে গেছে। এটাকে নামিয়ে দিই। এই যে ট্যাংরা মাছের ঝাল আমার রেডি হয়ে গেছে। তো টাটা, বাই বাই, আমরা খেতে যাচ্ছি। তো আবার আপনার নতুন রেসিপি নিয়ে দেখা হবে। তো টাটা, বাই বাই।